গরুর মাংসের চাপ। নাম শুনলেই মনে হয় যেন খুব কঠিন একটা জিনিস। আসলে কিন্তু না। একদমই পানির মতো সহজ একটা জিনিস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। গরুর মাংসের চাপ দোকান থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক দাম পড়ে যায়। মাত্র কয়েকদিন পরেই কুরবানির ঈদ। আপনি যদি একটু সেখানে বুদ্ধি করে ২ থেকে ৩ কেজি সলিড মাংস যদি আলাদা করে ফ্রিজে রেখে দেন, তাহলে আপনার যখন মন চাইবে তখনই আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গরুর চাপ বানিয়ে খেতে পারবেন এবং আপনার পরিবারের সদস্যদেরকেও একটা স্বাস্থ্যসম্মত খাবার উপহার দিতে পারবেন এবং অনেকটাই খরচ কমে যাবে। শুধু খেলে তো হবে না, খরচের কথাও তো ভাবতে হবে। অনেক সময়ই কিন্তু আমরা এই খরচের কথা ভেবেই গরুর মাংসের চাপ রেস্টুরেন্ট থেকে কিনে খাই না। এভাবে যদি ঘরে বানিয়ে খাই তাহলে কিন্তু খরচটাও কমে গেল, আবার রেস্টুরেন্টের খাবারের স্বাদও পেলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই গরুর মাংসের চাপের রেসিপিটি দেখে নেই। তো আমি এই চাপগুলো করার জন্য এখানে প্রায় ৭৫০ গ্রাম গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসগুলোকে এরকম পাতলা, পাতলা করে কেটে নিয়েছি। আর মাংসগুলো একটু বড়, বড় হতে হবে। তো অনেক সময় মাংসের পিসগুলো এমন পর্যায়ে থাকে যে পাতলা, পাতলা করে অনেক বড়, বড় করা যায় না। সেইজন্য একটু বুদ্ধি খাটিয়ে ছোট সাইজের মাংসগুলোকেই আমি একটু বড় সাইজ করে নিলাম। এই যে এই মাংসের টুকরাটা এরকম ছোট ছিল, তো এভাবে করে আমি একটু পাতলা করে নিয়েছি, আবার বড়ও হয়েছে। তো ঠিক একইভাবে এই মাংসের টুকরাটাও ঠিক এইরকম ছিল। তারপরে আমি মাঝখান থেকে এভাবে কেটে মাংসটাকে পাতলাও করেছি আবার বড়ও করেছি। তারপর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে ৭৫০ গ্রাম মাংস নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ২৫০ গ্রাম মাংসও নিতে পারেন। তো এখন মাংসগুলোকে একটু ছেঁচে নিতে হবে। যেহেতু এটা চাপ, একটু চাপ দিতে হবে একটা ভারী কিছু দিয়ে। আপনারা ইচ্ছে করলে কিন্তু শিলপাটায় নিয়েও চাপ দিতে পারেন। আবার ইচ্ছে করলে যে হ্যামার কিনতে পাওয়া যায় সেই হ্যামার দিয়েও থেঁতো করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন মাংসগুলো যাতে একদমই ছিঁড়ে না যায়। সবগুলো মাংসই কিন্তু আমি ঠিক একইভাবে একটু ছেঁচা দিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ লবণ আর ১ টেবিল চামচ মরিচের গুঁড়া। এটা একটু ঝাল, ঝাল হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম ১ চা চামচ জিরা গুঁড়া, ১ টেবিল চামচ সয়া সস আর ১ টেবিল চামচ কাবাব মসলা। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট। দোকানে কিন্তু ওরা টেস্টিং সল্ট দিয়ে থাকে। দোকানের টেস্ট পেতে হলে আপনি টেস্টিং সল্টটা দেবেন। আর দিয়ে দিলাম ১.৫ টেবিল চামচ খোসাসহ পেঁপে বাটা। এই জিনিসটা তো দিতেই হবে, একদমই মিস করা যাবে না। তারপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপর ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা। আর এখন দিয়ে দিলাম অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া। আপনি ইচ্ছে করলে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। আর দিয়ে দিলাম আমি এখানে ১ চিলতা লেবুর রস। এখানে ১ টেবিল চামচ লেবুর রসের সমান হবে। তো আপনারা লেবুর রস না থাকলে কিন্তু ভিনেগার দিয়ে দিতে পারেন ১ টেবিল চামচ। আর এখন এখানে ৪ টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটাকে খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে। এই টক দইটা কিন্তু আমার ঘরে বানানো। আপনি ইচ্ছে করলে কিন্তু দোকানের কেনা টক দইও দিতে পারেন। তো টক দইটা খুব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর হাত দিয়ে সব মসলা খুব ভালোভাবে মাংসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, যাতে মাংসের সব জায়গায় খুব ভালোভাবে সমস্ত মশলা মিশে থাকে। তো মেশানো হয়ে গেল। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মেজারমেন্ট কাপের বড় কাপে ১ কাপ বেসন নিতে হবে। আর সেই বেসনগুলো একেবারে না দিয়ে অল্প, অল্প করে এভাবে চামচ দিয়ে ছিটিয়ে দিয়ে তারপরে মেশাতে হবে। ঠিক এইভাবে। তো এইভাবে মাখালেই মাংসের সব জায়গায় খুব সুন্দরভাবে বেসনগুলো লাগবে। আর এই বেসনটা কিন্তু একবারেই স্কিপ করা যাবে না। বেসনটা দিতেই হবে। সবটা বেসন আমার দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে মেশানোও হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি এভাবেই রেখে দেব প্রায় ৬ থেকে ৭ ঘন্টার জন্য। যত বেশি ম্যারিনেটের জন্য রেখে দেওয়া হবে, এই গরুর মাংসের চাপটা তত বেশি নরম হবে। হাতে যদি সময় একদমই কম থাকে তারপরও কমপক্ষে ৫ ঘন্টা হলেও রাখতেই হবে। না হলে কিন্তু একদম দোকানের মতন গরুর মাংসের চাপ হবে না, আর গরুর মাংসগুলো এতটা সফটও হবে না। আমি ফিরে আসবো ৭ থেকে ৮ ঘন্টা পর। এই মাংসগুলো আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ৭-৮ ঘন্টার মতো। তো আমি ৭ থেকে ৮ ঘন্টা পর ফিরে আসলাম। মাংসগুলো ম্যারিনেট হয়ে গেছে। খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। মসলাগুলো খুব ভালোভাবে মাংসের সাথে মিশে আছে। এখন হচ্ছে এই মাংসগুলো ভাজার পালা।
তো আমি এগুলো ভাজার জন্য চুলায় একটা বড় ধরনের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম আর অল্প একটু সরিষার তেলও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু যেকোনো একটা তেল দিয়েও ভেজে নিতে পারেন। মিডিয়াম আর লো এর মাঝামাঝি করে তেলটাকে গরম করে নিতে হবে আর এইরকম আঁচেই সারাক্ষণ মাংসগুলো ভেজে নিতে হবে আর তারপর মাংসগুলো এভাবে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিতে হবে। চুলার আঁচ একেবারেই কমিয়ে ফেলা যাবে না, তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে আর অনেক বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, না হলে আবার উপর দিকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আগুনটা রাখতে হবে মিডিয়াম আর লো এর মাঝামাঝিতে। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, সর্বোচ্চ গেলে 15 থেকে 20 মিনিট ভাজলেই হবে। আর যেহেতু এর মধ্যে টক দই আর কাঁচা পেঁপে বাটা দেওয়া হয়েছে খোসা সহ, মাংসগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো এক পিঠ লাল করে ভাজার পর আর উল্টে দিলাম, তারপরে আরও এক পিঠ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এক ব্যাচ আমি তুলে নিলাম আর তারপর দ্বিতীয় ব্যাচ একইভাবে আবারও দিয়ে দিলাম। ঠিক একই পদ্ধতিতে এই দ্বিতীয় ব্যাচও খুব সুন্দর করে ভেজে তুলে নেব। সবগুলো চাপ আমার ভাজা হয়ে গেছে, আমি চাপগুলো তুলে নিলাম। আর তারপর এখন হচ্ছে সার্ভ করব একটা সার্ভিং ডিশে। চাপগুলো তুলে নিলাম। দেখলেন তো কত সুন্দর এবং কত সহজে এরকম একটা নাস্তা আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন। যদি এরকম একটা নাস্তা আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারেন, তাহলে আর এত দাম দিয়ে দোকান থেকে কেন কিনে খাবেন বলুন তো? আর দোকানের মতন সালাদ দিয়ে পরিবেশন করলে সেটা তো আর কোনো কথাই নেই। আপনি ইচ্ছে করলে কিন্তু যে হোয়াইট মেয়োনিজটা আছে সেটা দিয়েও পরিবেশন করতে পারেন। এভাবেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে আপনি রুটি, পরোটা, নান রুটি, তন্দুর রুটি, যেকোনো ধরনের রুটি, লুচি দিয়েও কিন্তু খেতে ভীষণ মজার। তো আমি আজকে নান রুটি দিয়ে পরিবেশন করব। তো এই তো এভাবেও আপনি পরিবেশন করতে পারেন। আর আপনাদেরকে একটু দেখাই যে মাংসগুলো কতটা সফট হয়েছে, মাত্র 15 থেকে 20 মিনিট ভেজেছি। কাঁটা চামচ দিয়ে কিন্তু খুব জোরে টান দিতে হচ্ছে না, শুধুমাত্র একটু ছোঁয়া দিচ্ছি, এভাবেই মাংসগুলো খুলে খুলে আসছে। একদম এইরকম নরম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতটাই সফট হয়েছে। আর খেতেও ভিতরে কিন্তু খুবই জুসি জুসি, উপরটা একটু মচমচে থাকবে আর ভিতরটা হবে জুসি। এত ভালো লাগবে যে আপনি কল্পনাও করতে পারবেন না বাসায় বানানো এরকম গরুর মাংসের চাপ এতটা মজার হয় আর এতটা সুন্দর হয়। প্রত্যেকটা টিপস ফলো করবেন, তাহলে আপনাদের বানানো গরুর মাংসের চাপও এত সুন্দর হবে, এত সফট হবে। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও নতুন নতুন সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।